তো চলো সন্ধ্যে থেকে কি করলাম দেখে নাও। তো এই যে সবার ফার্স্টে চা করেছি, সবাই মিলে খেলাম। নিতু পিসি আমার মা, তো 4 জন মিলে চা খেলাম। খেয়ে দিয়ে মা বলল যে মামিরা আসবে, তো রাত্রিরে খাওয়া দাওয়া হবে, আলুর তরকারি আর লুচি হবে। তো মা এখানে ময়দাটা মেখে নিচ্ছে। তার মধ্যে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ তরকারি লুচি সব করা হলো। তারপর রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি, একটু গান দেখতে যাব, কারণ শীতলা মায়ের পুজো মানেই তো গান। তো মায়ের পুজোর গানটাই শুনতে যাব। তো সোনামা, মা আর মামিরা বেরিয়েছিল। তো ফুচকা এসেছিলো বলে ওরা আগে গেছিলো, তারপর আমরা রেডি হয়ে চলে গেলাম। গিয়ে দেখি ওরা বসে বসে গান দেখছে। তো আমরাও একটু বসে দেখলাম। আর দিদি দেখো এখানে হাঁ হয়ে গেছে, কারণ একটা ভূতের সিন হচ্ছিল। তো এই যে ইনি এসেছিলো, ইনি রাহু সেজেছে আর একটু ভয়ানকভাবেই সেজেছিল। তো এটাই দেখে দিদি হাঁ হয়ে গেছে, বলল দেখ কী হচ্ছে। তারপরেই দেখো বিশাল ঝড় বৃষ্টি উঠেছে, আর মায়ের গানটা মাঝখানেই বন্ধ হয়ে গেছে। তো এই যে মাকে তখন আলতা সিঁদুর পরানো হচ্ছিল, আর তখন আমরা এখানটা এক জায়গায় বসে, এত বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, তো আমরা কেউ বাড়ি যেতে পারিনি। তারপর একটু কমলো, তো তখনই আমরা সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছি। এসে মামিরা লুচি তরকারি খেয়ে নিল, কারণ মামা আসবে মামিদের নিতে। তো মামাদের আজকে লোকনাথ পুজো ছিল, দিদা এই ভোগ প্রসাদগুলো সব এনেছিল। তো তারপরেই মামিদের খেতে দিয়ে দিল, খেয়ে নিল। আর এখানে দেখো সোনামাকে লুচি দিচ্ছে। তো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করি। আমারও খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো চলো ঘুমিয়ে পড়া যাক, আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটা নতুন ব্লগের জন্য ওয়েট করে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।